পরোটা দাও না। আল্লাহ মা দেখো এখন ছাতুর পরোটা করতে অনেক ঝামেলা। তখন হচ্ছে না একটু হলেও আমাকে করে দিতে হবে। তা বায়না রাখার জন্য আমি একটু কি করলাম, ছাতুর পরোটার জন্য প্রথমে জল দিলাম, তারপরে আমি কি করছি একটুখানি নুন দিচ্ছি, একটুখানি নুন দিলাম, আর তারপরে দিচ্ছি একটু সাদা অয়েল, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, তাহলে ডোটা বেশ সুন্দর হয়ে আসবে একটু। আর এখানেও আমার সাদা তেল দিচ্ছি। এই যে ছাতুর পরোটার জন্য আমি নিচ্ছি 1 বাটি আটা, ময়দা, নুন, গোলমরিচ গুঁড়ো, তারপরে খাবার সোডা, একটু চিনি, একটু কস্তুরি মেথি, একটুখানি হালকা ঝালঝালের জন্য নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। আর যেহেতু এটা খাওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট আলু কেটেছি, কষা কষা একটু আলুর দমের মতন করব। আমার সাদা তেলটা দেওয়া হয়নি, তাই এখানে সাদা তেলটাও আমি দিয়ে দিলাম, আর বাকি তেলটাও এখানে আমি দিয়ে দিয়েছি। ব্যাস, এটা জলটা ফুটে আসার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আর এখানে আমি ছাতুটা, জলটা ফুটে এসেছে, যত তেলটা ভালো করে মিশে গেলে, আর এখানে আমি ছাতুটা একটু কড়াইতে নেড়ে নিয়েছি, কেননা ছাতুর থেকে বেসনের থেকে না কাঁচা গন্ধ থাকে, তার জন্য ছাতুটাকে আমি কি করেছি এখানে একটু হালকা কড়াইতে আমি করে নিলাম, দেখবে আরো টেস্ট বেড়ে যায়। জলটা দেখি তো টকবক করে ফুটে এসেছে। এইবার আমি ছাতুটা জলে দিয়ে দিচ্ছি। এই হাতার সাহায্যে থেকে হাতে এবার তাড়াতাড়ি হয়, এটা যাতে না বসে যায়। এবার গ্যাসটাকে কমিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু এর মধ্যে আর ঠান্ডা জল আমার অ্যাড করা যাবে না, কেন জলটা আমি খুব মেপে দিয়েছি। দেখো কড়াই থেকে ডোটাও তৈরি হয়ে যাচ্ছে। এর মধ্যে আরও কিছু মশলা দেওয়া যেত, কিন্তু আমি কোনো মশলা দিইনি, তার পরিবর্তে আমি আটার মধ্যে দিয়েছি। এটাতে সামান্য ইচ্ছা করলে রসুন কুচিও দেওয়া যায়, কিন্তু বেলটা আমার খুব অসুবিধে হবে, তাই জন্য আমি একটু ঝাল ঝাল রসুন পেঁয়াজ দিয়ে একটু তরকারি। দেখুন ছাতুর পরোটা হওয়ার জন্য এর মধ্যে তোমরা কসুরি মেথি দেওয়া যায়, কিন্তু এই কসুরি মেথিটা আমি ওখানেই দিয়ে দিয়েছি। ছাতুর পুরের জন্য কোনো কিছু ঝামেলা দরকার নেই। দেখেছো একদম মাখো মাখো হয়ে গেছে, কতটা তৈরি হয়ে গেল। ব্যাস, এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা আমাকে রাখতে হবে। বেশ সুন্দর আমার ডোটা তৈরি হয়ে গেল। এইবার আমি ময়দাটা মেখে তারপরে পুরের মধ্যে ঢুকিয়ে তারপরে এটা ভাজবো। আবার কিছুক্ষণ বাদে আসছি, পুরটা বানিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করতে দিতে হবে। ময়দাটা মাখা হয়নি, ময়দাটা মাখতে হবে। ময়দা মাখার জন্য কি কি লাগে সবই তোমাকে বলে দিলাম। ছাতুর পরোটার মধ্যে বেশি কিছু দিইনি। এই ছাতুর পর তোমরা ডাল পুরি খেয়েছো, আলু পুর খেয়েছো, এই ছাতুর এই পুরটা দিয়ে না পরোটা বা লুচি খেতে দারুণ লাগে। তা এখন আমি ছাতুর মানে পুর দিয়ে পরোটা বা লুচি করবো, দেখি কি খায়। আমি তো পরোটা খাবো, আর যে যেটা খায় দেখি কে কোনটা খায়। ও পরোটা খাবে না লুচি খাবে, ওকে জিজ্ঞাসা করে করতে হবে। পুরটা বানিয়ে রাখলাম, ব্যাস বেশিক্ষণ রাখা যাবে না, আর ফেটে ফেটে যাবে। ঠিক আছে, সঙ্গে থেকো, আবার আসছি। আচ্ছা, ছাতুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে ঢুকে আমি মুখটাকে এভাবে সুন্দর করে গোল করে নিলাম, করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এখানে আমার ছাতুর অর্ধেকটা ভাজা হয়ে গেছে। ভাজাটা করছে আমার মেয়ে নিজেই, ও শিখছে নতুন রান্না, আর ও নিজেই বেড়েছে, বেশ সুন্দর যে গোল হয়েছে। অনেকদিন ধরে ট্রাই করছে, আমার রুটি গোল হয় না, বলছিল বাটি দিয়ে কেটে কেটে গোল। যাই হোক, আজকে সুন্দর লুচিগুলো বেলা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আবার হাতের সাহায্যে চ্যাপটা করে নিলাম, প্রত্যেকটা পুর এইভাবে ভরে নিয়েছি। ভেবেছিলাম পরোটা করবো, তখন বললাম না লুচি করো। হয়ে গেছে আমার পুর ভরা। বেলাটাও দেখো সুন্দর বেড়েছে, এই যে ভাজা হয়ে গেছে। তোমরা চলে এসো খেতে। ছাতুর পরোটা আর ছোট্ট ছোট্ট আলুর দম। নিমন্ত্রণ করা তো সম্ভব নেই, তোমরা আমার ভিডিও দেখে দেখে উপভোগ করো।
ঠিক আছে, সঙ্গে থেকো।